मॉडल क्वेश्चन पेपर 13 एर पार्ट 2 आज के समाधान करब। ए 21 जेटा आछे एक्स स्क्वायर माइनस एक्स प्लस 1 इक्वल्स टू 0 एर बीजद्वय आलफा एवं बीटा होले आलफा टू दि पावर 2025 प्लस बीटा टू दि पावर 2025 एर मान। तो এই কোশ্চেনটা মডেল 12 এর কোশ্চেন নাম্বার 20 তে পেয়ে যাবে। সুতরাং এটা আর করব না, এটা হচ্ছে মডেল 12 কোশ্চেন নাম্বার 20 এটা দেখবে, তাহলে এটা অ্যান্সার পেয়ে যাবে। एरपर नम्बर 22 जेटा आछे नम्बर 22 यदि x माइनस 2 इंटू एक्स प्लस 4 लेस देन 0 है तबे এই নিচের কোনটি সঠিক হবে। তাহলে এখানে আছে x মাইনাস, এটা হচ্ছে 22 এর কোশ্চেন x মাইনাস 2 इंटू एक्स प्लस 4 लेस देन 0। तो এখানে এটা আমি আগেও বলেছি এই রকম টাইপের গুলো এই দুটো জিনিসকে মনে রাখতে হবে, এই দুটো জিনিসকে মনে রাখতে হবে। একটা হচ্ছে x মাইনাস a इंटू एक्स माइनस बी लेस इक्वल टू 0, যেখানে এখানে এটা লেস দেন অবশ্য বি, এরকম থাকলে এক্সটা হবে বি থেকে এর মধ্যে, এর মধ্যে হবে এক্স এর মান। আর দু নম্বর যেটা আছে এই টাইপের যে एक्स माइनस ए एक्स माइनस बी ग्रेटर इक्वल टू 0, এটার জন্য হবে এ এবং বি এর বাইরে এক্স এর মান হবে। তো এখানে আমার প্রথম টাইপটা আছে, প্রথম টাইপটা এটা হচ্ছে প্রথম টাইপটা। এখানে যেটা আছে एक्स माइनस 2 एक्स प्लस 4 लेस देन 0, তাহলে এখানে আমার মান আসবে, এখান থেকে পাচ্ছি एक्स সমান 2 আর এখান থেকে एक्स ইকুয়ালস টু -4, তাহলে -4টা 2 এর থেকে ছোট। তো এখানে আমার -4 2, তো এখানে লেস দেন টাইপ আছে, লেস দেন মানে এখানে ইকুয়াল সাইনটা নেই, সেই জন্য এখানে একটা গ্যাপ থাকবে, এখানে একটা গ্যাপ থাকবে, তারপর এটা বাকি এই জায়গায় এক্স এর মান থাকবে। অর্থাৎ এখানে এক্স এর মান পাবো -4 থেকে 2, -4 থেকে 2। আর এই অপশনটা আছে অপশন বিতে, এটা আছে অপশন বি। অর্থাৎ এখানে অ্যান্সার হচ্ছে অপশন বি। এরপর 23, এটা তো একটা অসমীকরণের অঙ্ক আছে -3 লেস ইকুয়ালস টু 4 -7x/2 লেস ইকুয়ালস টু 18। তাহলে এটাকে প্রথমে এই
4টাকে সরাতে হবে, সেই জন্য সব জায়গায় এটাকে -4 করতে হবে। -7 less equals to -7x/2 less equals to 18। সরি, এটা 14 হবে। এরপর এইগুলোকে সব 7 দিয়ে ভাগ করে দিলে এখানে -1, এখানে -x/2 আর এখানে পাবো 2। এরপর এইগুলো সব মাইনাস দিয়ে গুণ করে দেব, আর মাইনাস দিয়ে গুণ করলে অসমীকরণগুলো সব পাল্টে যাবে। এই 2টা এখানে -2টা এখানে প্রথমে চলে আসবে, এটা প্লাস হয়ে যাবে, আর এখানে হয়ে যাবে 1। মাইনাস দিয়ে কোনো অসমীকরণকে গুণ করলে বা ভাগ করলে অসমীকরণটা চেঞ্জ হয়ে যায়। তাহলে এবার এগুলোকে 2 দিয়ে গুণ করব। এবার এইগুলো সব 2 দিয়ে গুণ করলে এই নিচের ভাগটা চলে যাবে। সুতরাং -4 less than x less equals to 2। তাহলে এর যে গ্রাফ, এর যে সমাধান গ্রাফ এটা আসবে, এর সমাধান গ্রাফটা বের করতে দেওয়া আছে। তো এখানে -4 থেকে 2 এর মধ্যে x এর মান, তাহলে -4 থেকে 2 এইখানে x এর মান আসবে। তো এইরকম সমাধান এখানে আছে, -4 থেকে 2, -4 থেকে 2 সমাধান আছে এখানে অপশন ডিতে, অপশন ডি। তাহলে এখানে অপশন ডি হলো এর অ্যান্সার। এরপর 24 যেটা আছে, x² + 2 × মডুলাস x - 15 > 0 অসমতার সমাধান সেট হবে। তো এটা মডেল 12, এর মডেল 12-এর কোশ্চেন নাম্বার 24 সেখানে করা আছে, ওটা আর নতুন করে করছি না। তাহলে এটা হয়ে যাবে মডেল 12-এর কোশ্চেন নাম্বার 24, এটা দেখলেই হবে, একই প্রবলেম আছে ওখানে। তাহলে 24 যেটা, এটা হচ্ছে মডেল 12 কোশ্চেন নাম্বার 24। এরপর 25 যেটা আছে, 25-এর আছে log 3 2x + 1 less than log 3/5। এইটা হলে x এর মানের পরিসর, x এর মানের সীমা কত হবে। যদি log 3 2x + 1 less than log 3/5 হয়, তবে x এর মানের পরিসর কী হবে। তাহলে এখানে যেহেতু লগের মধ্যে 2x + 1 আছে, তা লগের মধ্যে যেটা থাকে সেটা আমরা জানি 0-র বড় হতে হয়। তাহলে 2x > -1, x > -1/2, এক্সটা -2 এর থেকে 1/2 এর থেকে বেশি হতে হবে। আর এখানে যেহেতু বাম দিকে লগের মান কম, সুতরাং বাম দিকে লগটার মান কম এবং ডান দিকে বেশি, তাহলে লগের মধ্যে যে রাশি, বাম দিকে লগের মধ্যে রাশিটা ডান দিকে লগের মধ্যে রাশিটার থেকে কম হবে। তাহলে 2x <5 - 1, 2x 4, তাহলে x <2।
তাহলে এখানে পেলাম এক্স গ্রেটার দেন -1/2, এক্স গ্রেটার দেন -1/2, আর এখানে পাচ্ছি এক্স লেস দেন 2। তাহলে বিস্তার টেক্সের মানের পরিসর এক্সের মানের পরিসরটা হচ্ছে -1/2। এখানে যেহেতু শুধু লেস দেন আছে, সেই জন্য প্রথম বন্ধনীতে হবে। যখন ইকুয়াল টু সাইন থাকে তখন তৃতীয় বন্ধনী হয়। এরপর 26 যেটা আছে, 26 এখানে দেওয়া আছে 5pn ইকুয়াল টু 2 × 6pn-1 হলে n এর মান, এইটা হলে n এর মান কত হবে। তাহলে 5 ফ্যাক্টোরিয়াল বাই 5 মাইনাস n ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু 2 × 6 ফ্যাক্টোরিয়াল বাই 6 মাইনাস n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল, বা 5 ফ্যাক্টোরিয়াল 5 মাইনাস n ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু 2 × এখানে 6 × 5 ফ্যাক্টোরিয়াল করব, আর নিচেই পাচ্ছি 5 মাইনাস n ফ্যাক্টোরিয়াল। সরি, এইটা হবে 7, নিচে এখানে হবে 7 মাইনাস n ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে 5 ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল হবে, তাহলে থাকছে 5 মাইনাস এটা সমান 12/7 মাইনাস n ফ্যাক্টোরিয়াল, বা 1/5 মাইনাস n ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু 12 এখানে দুটো উৎপাদক বের করব, 7 মাইনাস n, তারপরে থাকবে এর থেকে 1 কম অর্থাৎ 6 মাইনাস n ইন্টু থাকবে 5 মাইনাস n ফ্যাক্টোরিয়াল। তো 5 মাইনাস n ফ্যাক্টোরিয়ালটা ক্যান্সেল হবে, তাহলে আমি পাচ্ছি যে 7 মাইনাস n ইন্টু 6 মাইনাস n ইকুয়ালস টু 12। তো এখানে এটা এবার সমাধান করতে হবে। এটা এখানে আমরা অপশনগুলো দেখতে পাচ্ছি, যেখানে 3 অপশনটা যদি বসিয়ে দিই 3, তাহলে মিলে যাচ্ছে। তো এখানে সমাধানটাও করা যাবে। (42 minus 13n plus n square equals to 12). তাহলে n square minus 13n প্লাস এটা হচ্ছে তো এটা বাম দিকটা উৎপাদক হয়ে যাবে 10 এবং 3-এ, 10 এবং 3, 10 3, তাহলে n সমান 10 এবং 3, n সমান হচ্ছে 10 এবং 3। কিন্তু এখানে 10 হবে না, 10টা হবে না, তার কারণ 10 হলে 10,3, n সমান 10 হলে আমার যেটা দেওয়া আছে যে 5p n, এটা সমান 5p
10, 5b10 এটা সংজ্ঞাত নয়, এটা সংজ্ঞাত নয়, 5b10 সংজ্ঞাত নয়। তাহলে n সমান হয়ে যাবে 3, nটা হয়ে যাবে 3। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে এ, অ্যান্সার হবে এখানে এ অপশনটা। 5b10 এটা কিন্তু সংজ্ঞাত নয়, তার কারণ 5টা বস্তু থেকে 10টা বস্তু আমরা এটাতে 5টা বস্তু থেকে 10টা বস্তু আমরা নিতে পারবো না, 5টা বস্তু থেকে 10টা বস্তু বিন্যাস করা যাবে না, সেই জন্য এই n = 10 এটা গ্রাহ্য হবে না। তো এটা 26 যেটা বলছিলাম, 26 এটা n সমান 10 যদি হয় তাহলে 5bn = হবে 5b10, যেটা সংজ্ঞাত নয়, কারণ 5টা বস্তু থেকে 10টা বস্তুকে নিয়ে আমরা বিন্যাস করতে পারবো না, সেই জন্য n সমান 10 গ্রাহ্য নয়। সুতরাং n সমান 3 হবে এবং এটা অ্যান্সার হবে, অ্যান্সার হচ্ছে এ। 27 যেটা আছে এখানে বলছে যে রাশিয়া শব্দটির অক্ষরগুলির বিন্যাস সংখ্যা ইটালি শব্দটির বিন্যাস সংখ্যার কত গুণ। তাহলে রাশিয়া এখানে হচ্ছে কটা অক্ষর, 6টা অক্ষর, এসটা 2বার, তাহলে এর বিন্যাস সংখ্যা 6 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল 6 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 720 বাই 2 অর্থাৎ 360। আর ইটালি এর অক্ষর 5টি এবং এর সবগুলো ভিন্ন, তাহলে এর বিন্যাস সংখ্যা সমান হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল সমান হচ্ছে 120, তাহলে 160 360 = 3 × 120, অতএব 3 গুণ হবে, তাহলে 3 গুণ, এটা উত্তর হচ্ছে, অ্যান্সার হচ্ছে বি, অ্যান্সার হবে বি। মডেল কোশ্চেন পেপার, এরপর মডেল কোশ্চেন পেপার 28 যেটা আছে এটা হচ্ছে 2nc3 nc3 = 12:1 হলে n এর মান কত হবে। তো 28 যেটা আছে 28 এখানে আছে 2nc3 = 12:1, তাহলে n এর মান কত হবে। এবার 2nc3 এখানে 3 আছে, সেই জন্য এখানে 2n থেকে আরম্ভ করে 3টে উৎপাদক থাকবে আর নিচে হবে 3 ফ্যাক্টোরিয়াল। এখানে তেমনি n থেকে শুরু করে 3টে উৎপাদক থাকবে বাই 3 ফ্যাক্টোরিয়াল equals to 12:1। তাহলে এখানে 3 ফ্যাক্টোরিয়াল কাটবে এবং এখানে n একটা কেটে যাবে, তাহলে এখানে থাকছে 2 × 2n - 1
সরি এখানটা 2 হবে, তাহলে 2n 2n মাইনাস 1 2n মাইনাস 2, এখানে 2 কমন হবে, আর এটা নিচেই ভাগ করে দিই, তাহলে n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 ইকুয়ালস টু 12/1। তো এখানে তাহলে n মাইনাস 1টা ক্যান্সেল হবে, বা তাহলে 4 ইন্টু 2n মাইনাস 1 বাই n মাইনাস 2 ইকুয়ালস টু 12। এখানে 4 আর 12 এটা কাটবে, তাহলে এটা হচ্ছে 3n মাইনাস 6 ইকুয়ালস টু 2n মাইনাস 1, বা 3n মাইনাস 2n ইকুয়ালস টু 6 মাইনাস 1, বা n ইকুয়ালস টু 5। তাহলে এই অ্যান্সার আছে 5, অ্যান্সার আছে অপশন সি। এখানে সি অপশনটা অ্যান্সার, অপশন সি এখানে। এরপর 29 যেটা আছে, 29 এখানে বলছে যে 12টি বিন্দুর মধ্যে 7টি বিন্দু এক সরলরেখায় অবস্থিত, বিন্দুগুলি যুক্ত করে কতগুলো ত্রিভুজ উৎপন্ন করা যাবে, ত্রিভুজ উৎপন্ন ত্রিভুজের সংখ্যা। তাহলে মোট 12টি বিন্দু আছে, 12টি বিন্দু মধ্যে 7টি বিন্দু সমরেখ। তো একটা ত্রিভুজ গঠন করতে হলে, একটা ত্রিভুজ গঠন করতে হলে 3টে বিন্দু দরকার। তাহলে মোট ত্রিভুজ হতে পারে, তাহলে 12C3 এতটি ত্রিভুজ হতে পারে। কিন্তু যে 7টা বিন্দু সমরেখ আছে তাদের থেকে কোনো ত্রিভুজ পাওয়া যায় না। 7টি সমরেখ বিন্দু থেকে, সমরেখ মানে একই সরলরেখায় আছে 7টি বিন্দু, সুতরাং ওদের দিয়ে ত্রিভুজ হবে না। সমরেখ বিন্দু থেকে কোনো ত্রিভুজ পাওয়া যায় না। ত্রিভুজ পাওয়া যায় না। অতএব তাহলে উৎপন্ন ত্রিভুজ সংখ্যা, উৎপন্ন ত্রিভুজ সংখ্যা তাহলে 12C3 মাইনাস এই যে 7টা সমরেখ বিন্দু ছিল, এখান থেকে কোনো ত্রিভুজ পাওয়া যায় না, ফলে 7C3 এটা মাইনাস হবে। তাহলে এটা 12C3 আছে মানে 12 ইন্টু 11 ইন্টু 10 বাই 3 ফ্যাক্টোরিয়াল মাইনাস এটা হবে 7 ইন্টু 6 ইন্টু 5 বাই 3 ফ্যাক্টোরিয়াল equals to 12 into 11 into 10 by 6 minus 7 into 6 into 5 by 6। তো এখানে 6টা ক্যান্সেল হবে, আর এখানে 6 2 কাটাকুটি হবে। তাহলে এখানে পাচ্ছি 220 minus 35 equals to 185। অর্থাৎ এখানে অ্যান্সার হবে ডি অপশন। ডি অপশনটা এখানে অ্যান্সার হবে। এরপর নাম্বার 30 যেটা আছে, নাম্বার 30 এখানে দেওয়া আছে
এরকম একটা চিত্র দেওয়া আছে। এখানে বলছে আয়তক্ষেত্রের সংখ্যা। তো আয়তক্ষেত্রের সংখ্যা, এখানে আয়তক্ষেত্র বর্গক্ষেত্র গঠিত হলেও সেটা কিন্তু একটা আয়তক্ষেত্র, কারণ বর্গক্ষেত্র একটি আয়তক্ষেত্র। তো এখানে আমি দেখতে পাচ্ছি এখানে অনুভূমিক সরলরেখা আছে 1 2 3 4 5 ছটা অনুভূমিক সরলরেখা আছে। আর উলম্ব সরলরেখা হচ্ছে 1 2 3 4 5 6 7টা। তাহলে অনুভূমিক সরলরেখা হচ্ছে 6টা এবং উলম্ব সরলরেখা হচ্ছে 7টা। এবার আমি যে কোনো একটা আয়তক্ষেত্র যদি তৈরি করতে যাই, তাহলে এই অনুভূমিক যে সরলরেখাগুলো আছে তাদের মধ্য থেকে দুটো এবং উলম্ব যে সরলরেখাগুলো আছে তাদের মধ্য থেকে যে কোনো দুটো নিলেই একটা আয়তক্ষেত্র তৈরি হবে। তাহলে এখানে আমার দেখা গেল যে অনুভূমিক সরলরেখা আছে, অনুভূমিকের সঙ্গে সমান্তরাল 6টা। সেই 6টা থেকে তাহলে আয়তক্ষেত্র সংখ্যা হবে, আয়তক্ষেত্র সংখ্যা, তাহলে অনুভূমিক দিকে যে 6টা ছিল তাদের থেকে যে কোনো দুটো এবং উলম্ব দিকে ছিল 7টা, সেই 7টা থেকে যে কোনো দুটো সরলরেখা নির্বাচন করলেই অনুভূমিকের দিকে যে কোনো দুটো সরলরেখা এবং উলম্ব দিকে যে কোনো দুটো সরলরেখা নিলেই একটা আয়তক্ষেত্র তৈরি হবে। তাহলে আয়তক্ষেত্র সংখ্যা হবে 6c2 × 7c2। তাহলে এটা হচ্ছে 6 × 5/2 ফ্যাক্টোরিয়াল মাইনাস 7 × 6/2 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু 30/2 মাইনাস, এটা হচ্ছে এটা ইনটু হবে, তো এটা হচ্ছে 42/2। তাহলে এখানে 21 আর এখানে হচ্ছে 15 × 21, 15 × 21 হবে 315। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে। এরপর 31 যেটা আছে, 31 এটা বেশ কয়েকবার আছে আগের মডেলগুলোতেও। এক্স লিমিট এক্স টেন্ডস টু 1 ax প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউ, এভাবে ডট ডট করে x⁻n - n বাই x - 1 এর মান। তো এটা অনেকবার হয়ে গেছে। এটা মডেল 11 এর 31 নাম্বার যে কোশ্চেনটা ছিল এটা একই ছিল। এর উত্তর হচ্ছে, অ্যান্সার হবে এখানে বি। তো মডেল 11 খুলে ওটা 31 নাম্বারটা দেখলেই পাওয়া যাবে। তাহলে আমি এখানে 32 নম্বর যেটা আছে 32, এখানে একটা লিমিটের প্রবলেম। sin x² প্লাস 3x বাই x³ প্লাস 5x² মাইনাস 2x, এই লিমিটটার মান কত হবে? তো এখানে 32 যেটা আছে, 32 নাম্বার 32, এটা আছে লিমিট x টেন্ডস টু 0 sin x² প্লাস 3x বাই আছে x³ প্লাস 5x² মাইনাস 2x। তো এখানে সাইন যেহেতু আছে, সাইনের সূত্র হচ্ছে কি, লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x ইকুয়ালস টু 1। লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x ইকুয়ালস টু 1, অর্থাৎ এখানে সাইনের মধ্যে যে রাশি থাকবে নিচে একটা সেরকম রাশি করতে হবে, ইন্টু x² প্লাস 3x বাই x³ প্লাস
5x² মাইনাস 2x। তো এই লিমিটটা হয়ে যাবে 1 ইন্টু এর লিমিটটা বার করতে হবে। এর লিমিটটা বার করবো, এখানে উপরে x কমন, x প্লাস 3 বাই হচ্ছে নিচে x কমন, x² প্লাস 5x মাইনাস 2 ইকুয়ালস টু, এটা x কাটবে, তারপর এখানে লিমিটটা বসে যাবে 0 প্লাস 3 বাই এটা 0, এখানে 0 মাইনাস 2, x এর জায়গায় 0 বসে যাবে, ফলে এটা থাকছে উপরে 3 নিচে মাইনাস 2 অর্থাৎ মাইনাস 3/2। আর এই অপশন আছে অ্যান্সার। এরপর 33 যে লিমিটটা আছে এটা অবশ্যই 11-এর লিমিট নয়, 11 ক্লাসের নয়, এটা 12-এর লিমিট, 12-এর অঙ্ক এটা। তো এখানে লিমিটের একটা সূত্র আছে, এখানে লিমিটের ফর্মুলা আছে, লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস x টু দি পাওয়ার 1/x, এটা সমান হয় e, এটা সমান e। আর একটা আছে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস 1/x টু দি পাওয়ার x, এটা সমান হচ্ছে e। তো এখানে ইনফিনিটি দেওয়া আছে, অর্থাৎ দ্বিতীয় ফর্মুলাটা এখানে কাজে লাগবে, দ্বিতীয় যে ফর্মুলাটা এইটা কাজে লাগবে। তাহলে এখানে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি x প্লাস 6/x প্লাস 1 x প্লাস 4, তাহলে এখানে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, এটাকে x প্লাস 6 x প্লাস 1 টু দি পাওয়ার x, আর একটা লেখা যাবে x প্লাস 6/x প্লাস 1 টু দি পাওয়ার 4। তো এখানে প্রথমের যে লিমিটটা আছে x টেন্ডস টু ইনফিনিটি, এখানে আমরা করব উপর নিচে x দিয়ে ভাগ করি, এটা 6/x 1 প্লাস 1/x হোল টু দি পাওয়ার x, আর এখানটা তো উপর নিচে আমরা x দিয়ে ভাগ করব, তাহলে 1 প্লাস 6/x 1 প্লাস 1/x টু দি পাওয়ার 4। এবার এটাকে দুটো লিমিটে ভাঙবো, এটা লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস 6/x 1 প্লাস 1/x হোল টু দি পাওয়ার x ইন্টু এই লিমিটটা x টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস 6/x হোল বাই 1 প্লাস x হোল টু দি পাওয়ার 4। তো xটা যদি টেন্ডস টু ইনফিনিটি হয়, x টেন্ডস টু ইনফিনিটি হলে 1/x টেন্ডস টু 0, 1/xটা টেন্ডস টু হচ্ছে 0। তাহলে এই যে দ্বিতীয় যে লিমিটটা আছে x টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস, আর প্রথমের এটা করব, এটা একটা, আর নিচে এই একটা লিমিট করব, আর এই লিমিটটা হয়ে যাবে যেহেতু 1/x টেন্ডস টু 0, তাহলে এখানে আমার হয়ে যাবে 1 প্লাস 0/1 প্লাস 0 হোল টু দি পাওয়ার 4। এই যে 1/x লিমিট এটা হয়ে যাবে 0, আর নিচেরটা 1/x লিমিট আছে, এটা হয়ে যাবে 0। তো এবার এখানে নিচের এই লিমিটটা হচ্ছে e, তাহলে 1/e ইন্টু লিমিট
x tends to infinity 1 plus 6 by x whole to the power x। তো এই লিমিটটা বের করার জন্য আমরা ধরি যে 6 by x equals to z, তাহলে x tends to infinity হলে z tends to 0, জেডটা হবে tends to 0, আর x মানে এখানে হবে x সমান হবে 6 by z, তাহলে এই লিমিটটা হবে 1/e, লিমিট এখানে z tends to 0 করব 1 প্লাস এখানে একটা z, আর x হচ্ছে 6/z। তো এখানে এটা 1/e, আর এখানে এটা করব লিমিট z tends to 0 1 plus z 1/z whole to the power 6। তাহলে এখানে এবার লিমিটটা হবে 1/e ইন্টু e to the power 6 সমান হচ্ছে e to the power 5, আর এটা এই অপশন আছে অপশন সি হচ্ছে এর অ্যান্সার। এরপর 34 যেটা আছে 34, এখানে দেওয়া আছে fx equals to x square for all x, সব x less equals to c are equals to ax plus b for all x greater than c। তো এখানে বলছে x সমান c বিন্দুতে x সমান e লেখা আছে, ওটা e হবে না, x সমান এটা e লেখা আছে, এটা হবে x সমান c বিন্দুতে সন্তত। তাহলে সন্তত হলে কি হবে, লিমিট x tends to c plus 0 fx equals to limit x tends to c minus 0 fx। এবার c প্লাস 0 মানে হচ্ছে c এর থেকে বেশি, x এখানে c এর থেকে বেশি, তো c এর থেকে বেশি হচ্ছে এই দ্বিতীয় অপেক্ষকটা, c এর থেকে বেশি হচ্ছে দ্বিতীয় অপেক্ষকটা, সেই জন্য এখানে c প্লাস 0 এই দ্বিতীয় অপেক্ষকটা এখানে বসবে, আর এটা আছে c মাইনাস 0 মানে c এর থেকে কম, যেটা x এর মান c এর থেকে কম, অর্থাৎ এটা হচ্ছে প্রথম একটা। তাহলে এটাই পাবো, লিমিট বসালে ac প্লাস বি ইকুয়ালস টু এখানে পাচ্ছি সি স্কোয়ার। তো এখানে এ এর মান বের করতে হবে, এ এর মান কত হবে, এইটার মান বের করতে হবে। তো এ সমান নাম্বার 34 এটাই আছে যে এক্স সমান, এটা ই হবে না সি, এক্স সমান সি বিন্দুতে এক্স অন্তরকলনযোগ্য অপেক্ষক, তাহলে 34 বলছি এর মান কত হবে। তো অন্তরকলনযোগ্য এর অর্থ হচ্ছে যে রাইট হ্যান্ড ডেরিভেটিভ এবং লেফট হ্যান্ড ডেরিভেটিভ একই হবে। তো এখানে আমার যেটা দেওয়া আছে এফ এক্স সমান এক্স স্কোয়ার ফর অল এক্স গ্রেটার অল এক্স
ফর অল এক্স লেস ইকুয়াল টু সি। আর একটা যেটা দেওয়া আছে এটা হচ্ছে এ এক্স প্লাস বি ফর অল এক্স গ্রেটার দেন সি। তাহলে রাইট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড এফ ড্যাশ সি মানে এক্সটা যখন এইটা হচ্ছে রাইট হ্যান্ড, এখানে এক্সটা সি এর বেশি আছে, তাহলে এখানে ডান পক্ষের এখানে ডেরিভেটিভ, এইটার ডেরিভেটিভ করলে এখানে পাবো এ। আর লেফট হ্যান্ড ডেরিভেটিভ মানে এক্সটা যখন সি এর কম, লেফট হ্যান্ড ডেরিভেটিভ অ্যাট সি, তখন এইটা হবে, তাহলে এইটা হবে 2x, তো এখানে এক্স এর জায়গায় বসবে 2c, এক্স সমান এখানে সি। তাহলে যেহেতু অন্তরকলন যোগ্য, তাহলে রাইট হ্যান্ড এফ ড্যাশ সি ইকুয়ালস টু হবে লেফট হ্যান্ড এফ ড্যাশ সি, তাহলে এ সমান হবে 2c। তাহলে এখানে অ্যান্সার হলো অপশন ডি। এরপর 35 যেটা আছে, বি এর মান কত হবে। তো বি এর মান বের করতে গেলে এটা আমাকে সন্ততা কাজে লাগাতে হবে। সেই জন্য এই প্রথমের যে অংশটা করা ছিল, এখানে প্রথমের এই যে অংশটা করা ছিল, এটা হচ্ছে সন্ততা। এফেক্ট যদি কোনো বিন্দুতে, সি বিন্দুতে যেহেতু এফেক্স অন্তরকলনযোগ্য, তাহলে সি বিন্দুতে এফেক্স সন্তত, এক্স সমান সি বিন্দুতে এফেক্স সন্তত হবে। অন্তরকলনযোগ্য হলে সন্তত হয়। তাহলে এই রাইট হ্যান্ড লিমিট যা হবে, লেফট হ্যান্ড লিমিটও তাই হবে। এই যে রাইট হ্যান্ড লিমিটটা বের করা আছে, এটা রাইট হ্যান্ড লিমিট হচ্ছে এ সি প্লাস বি, আর লেফট হ্যান্ড লিমিট হচ্ছে সি স্কোয়ার। তো এই যে সম্পর্ক, কোনো একটা অপেক্ষক যদি অন্তরকলনযোগ্য হয়, তাহলে সেই অপেক্ষকটা সন্তত অপেক্ষকও হয়। সুতরাং এখানে আমি এবার বি এর মানটা বের করতে গেলে আমি দুটো জিনিস এখানে পেলাম, এ সি প্লাস বি ইকুয়াল টু সি স্কোয়ার, আর এস মান হচ্ছে 2c। এ সি প্লাস বি ইকুয়াল টু সি স্কোয়ার আর এস সমান 2c। তাহলে এখানে এই প্রথমটায় যদি এ সমান 2c বসায়, তাহলে 2c ইন্টু সি প্লাস বি ইকুয়াল টু সি স্কোয়ার, তাহলে বি ইকুয়াল টু সি স্কোয়ার মাইনাস 2c স্কোয়ার, তাহলে বি ইকুয়াল টু মাইনাস সি স্কোয়ার। তো এই অপশন আছে অপশন এ, এটা হচ্ছে অ্যান্সার হচ্ছে অপশন এ। 36 যেটা আছে এফ এক্স ইকুয়াল টু হচ্ছে রুট এক্স প্লাস আবার একটা রুট প্লাস আবার এক্স রুট এক্স প্লাস, এভাবে অসীম পর্যন্ত চলছে। তো এফ এক্স সমান কত, এর এফ ড্যাশ এক্স কত হবে সেটা বের করতে হবে। এটা আমি ধরি ওয়াই সমান হচ্ছে এক্স প্লাস, এটা অ্যাকচুয়ালি হচ্ছে 12-এর ডেরিভেটিভ। তো এখানে 12-এর ডেরিভেটিভও কিছু দেওয়া আছে, এরকম পরীক্ষায় আসার কথা নয়। তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এক্স প্লাস তো এক্স প্লাস এই যে রাশিটা আছে এইটা আবার হচ্ছে এই ওয়াই বা এফ এক্স, তাহলে এইটা সমান আমি লিখতে পারবো ওয়াই। এরপর এটাকে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ, তো প্রথমে এটাকে এক্স স্কোয়ারের মতো করতে হবে। এক্স স্কোয়ার তাহলে 2x হয়, এটা ওয়াই স্কোয়ার তাহলে 2y, এবং ওয়াই এর ডেরিভেটিভ আবার গুণ করতে হবে, ইকুয়ালস টু এক্স এর ডেরিভেটিভ 1 আর dy dx।
এবার ডিওয়াই ডিএক্সটা একদিক করতে হবে, তাহলে ইকুয়ালস টু 1। এবার ডিওয়াই ডিএক্সটা কমন আসবে, ডিওয়াই ডিএক্স কমন গেলে এটা পাচ্ছি, তাহলে ডিওয়াই ডিএক্স সমান হচ্ছে 1/2y - 1। তো এটা হচ্ছে অপশন সি, অ্যান্সার হচ্ছে অপশন সিতে অ্যান্সার আছে। এরপর 37 যেটা আছে, 37 বলা আছে এটা যে y সমান x² বক্ররেখা যে বিন্দুতে স্পর্শক x অক্ষের সঙ্গে 45 ডিগ্রি কোণ করে তার স্থানাঙ্ক। তো এখানে দেওয়া ছিল y সমান x², তাহলে ডিওয়াই ডিএক্স এটা হচ্ছে 2x, আর ডিওয়াই ডিএক্স হচ্ছে tan psi। তাহলে 2x ইকুয়ালস টু হচ্ছে tan 45 ডিগ্রি, তাহলে 2x সমান 1, x সমান হবে 1/2। এবার x এর মানটা এখানে বসাবো, তাহলে y সমান হবে এখানে বসালে 1/2² সমান 1/4, তাহলে এখানে অ্যান্সার হবে 1/2 1/4 অ্যান্সার। তো এটা হচ্ছে 1/2 1/4 আছে অপশন এতে। তারপর 38 যেটা আছে y সমান 3x² - 12x + 6 বলা আছে এই বক্রের যেসব বিন্দুতে স্পর্শক x অক্ষের সমান্তরাল তাদের স্থানাঙ্ক। তাহলে এটা তো ডিওয়াই ডিএক্স বার করতে হবে 6x - 12, তা যে বিন্দুতে স্পর্শক x অক্ষের সমান্তরাল সেই বিন্দুতে ডিওয়াই ডিএক্সটা 0 হবে। তো এখান থেকে পাচ্ছি x সমান 2। তো x সমান যদি 2 হয়, x সমান 2 হলে তাহলে এখানে বসাবো yটা বেরোবে, y সমান হচ্ছে 3 × 2² - 12 × 2 + 6। তো এটা ইকুয়ালস টু হয়ে যাবে 6। এটা 12 এটা হচ্ছে 12 - 24 + 6 ইকুয়ালস টু হচ্ছে -6। তাহলে বিন্দুটা এখানে হচ্ছে অতএব 2, -6, এটা হচ্ছে অ্যান্সার। তো 2, -6 আছে, 2, -6 হচ্ছে অ্যান্সার বি অপশনটা এখানে অ্যান্সার আছে। এরপর 39 অপশন যেটা হচ্ছে 39 y সমান x² + 6 এই অপেক্ষকের x সমান 2 এ পরিবর্তন হার। তো এটা তো ডিওয়াই ডিএক্স বের করতে হবে, এটা হচ্ছে 2x। তাহলে x সমান 2 এর পরিবর্তন হার বলতে ডিওয়াই ডিএক্স অ্যাট x ইকুয়ালস টু 2 × 2 = 4। তাহলে অ্যান্সার হবে এখানে 4, অ্যান্সার হচ্ছে এ অপশন। তারপর নাম্বার 40 যেটা আছে এটা একটা 40 যেটা আছে এখানে বলছে যে একটি বস্তুকণা টি সুমি এস দূরত্ব অতিক্রম করলে তার গতি সমীকরণ এইটা। তাহলে 3 সেকেন্ড পরে বস্তুকণার গতিবেগ। তো এটা খুবই ইজি প্রবলেম আছে। এস ইকুয়ালস টু দেওয়া আছে t² + 1, তাহলে গতিবেগ বার করলে দূরত্বকে t এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে 2t, তাহলে 3 সেকেন্ড। এবার টিটা দেওয়া আছে 3 সেকেন্ড, তাহলে t = 3 = 2 × 3 = হচ্ছে 6, তাহলে 6 সেমি/সেকেন্ড, 6 সেমি/সেকেন্ড। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে বি। তো এখানে এই নাম্বার 13 নম্বর মডেলটা এখানে শেষ করা হলো। এরপর
14 নম্বর মডেলটাও দেওয়া হবে, তার জন্য একটু ওয়েট